যখন সরকারের মধ্য থেকে বলা হয় আমরা এনজিওগুলোর মতো নাকি রাজনৈতিক সরকারের মতো কাজ করছি তা বুঝতে পারছি না। এমন সরকার এর আগে কখনো আসেনি। তখন বুঝতে হবে যে এই সরকারের অবকাঠামোটা কতটা দুর্বলতা প্রকাশ পায়। বন্ধুরা, 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন যখন হয়, আমাদের যে একটা চাওয়া পাওয়া ছিল, সেই চাওয়া পাওয়া কি এই সরকার পূরণ করতে পেরেছে? আমাদের এই চাওয়া পাওয়াটা এই সরকার পূরণ করতে পারেনি। আমাদের চাওয়া পাওয়াটা কী ছিল? আমাদের চাওয়া পাওয়াটা ছিল ন্যায্যতা। আমাদের চাওয়া পাওয়া ছিল কি বৈষম্যহীনতা। অথচ আমরা দেখেছি 5 আগস্টের পর এই সরকারের পৃষ্ঠপোষকতায় যা হয়েছে বা যা হচ্ছে সেটি আমরা কখনো কোনোদিনও ভুলতে পারবো না। দেখুন, স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা কখন হয়ে উঠল? যখন মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিল, ভোটের অধিকার কেড়ে নিল, সব কিছু মিলে দেশের মধ্যে একটা স্বৈরতান্ত্রিক কায়েম করার চেষ্টা চালাচ্ছিল শেখ হাসিনা। তখনই তো মানুষ এই শেখ হাসিনাকে বিদায় জানালো। তো যাই হোক, এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে তিনি কার সারপাস করছেন সেটি একটা প্রশ্নবিদ্ধ কিন্তু থেকেই যায়। আমি যুগান্তর পত্রিকা একটা নিউজ একটু শেয়ার করব আপনাদের। ভিডিওটি একটু দেখেন কি বলছে, তারপরে আপনি আপনার মতামতটা অবশ্যই প্রকাশ করবেন। চলুন আমরা যুগান্তর পত্রিকার নিউজটি আপনাদের একটু দেখাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যুগান্তর পত্রিকার যে টাইটেলটি দিয়েছে, এমন সরকার বাংলাদেশে আগে আসেনি। কে বলেছেন? পরিকল্পনা উপদেষ্টা। যুগান্তর পত্রিকা থেকে কিন্তু দিয়েছে। আমরা নিউজটি একটু দেখেন কি বলছে। যে এমন সরকার বাংলাদেশে আগে আসেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। তিনি বলেন, আমরা এনজিওগুলোর মতো নাকি রাজনৈতিক সরকারের মতো কাজ করছি তা বুঝতে পারছি না। এটা কোন ধরনের সরকার তা এখনও নির্দিষ্ট নয়। তাহলে আপনারা কি বুঝতে পারলেন যে খোদ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ মাহমুদ তিনি এই মুহূর্তে এসে এমন কথাটি হঠাৎ করে বলে বসলেন। কারণটা কি? কারণটা হচ্ছে সত্যিকারের এই সরকার আমাদের যে মনের আশা বা আমাদের যে চিন্তা চেতনা ছিল সেটি পূরণ করতে পারেনি, অর্থাৎ সম্পূর্ণ ব্যর্থতা অবশ্যই তাকে নিতে হবে। বুধবার রাজধানী কারওয়ান বাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মিলনায়তনে অর্থনৈতিক স্থিতিশীলতা ও পরবর্তী সরকারের চ্যালেঞ্জ শিরোনাম সেমিনার ও ইআরএফ শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে তিনি এমন কথাটি বলেছেন। এখন 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থান না হলে ব্যাংক ধসনান্ত রেমিটেন্স হতো। আরও তিনি বিগত সরকার নিয়েও বেশ সমালোচনা করছেন এই নিউজটার মধ্যে। তো আপনারা চাইলে যুগান্তর পত্রিকার এই নিউজটা একটু পড়ে দেখে আসতে পারেন, তাহলেই বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি ঘটেছে। দেশে যে একটা আইন কাঠামো বা গঠনতন্ত্র হওয়ার কথা ছিল সেটি কিন্তু বাস্তবায়ন হয়নি। আপনারা তো যুগান্তর পত্রিকার নিউজটা দেখলেন, কি বুঝতে পারলেন আপনারা বলেন। বিষয়টা হচ্ছে আমাদের যে একটা মনের ইচ্ছা বা আমাদের যে একটা মনের বাসনা ছিল, এই সরকার গঠন হওয়ার পর বাংলাদেশের মিল কলকারখানাগুলো বন্ধ, গার্মেন্টস শিল্প প্রায় শেষের দিকে। সব কিছু মিলে আমরা এটি কখনোই আশা করিনি। আমরা যেটা আশা করেছিলাম যে আমরা একটা স্বৈরতন্ত্র জায়গা থেকে বেরিয়ে আসব এবং সেই স্বৈরতন্ত্র জায়গা থেকে বেরিয়ে এসে আমরা সুন্দর সুস্থ ভাবধারার একটি রাজনীতি বাংলাদেশের দিকে এগোবো, বৈষম্যহীনতা থাকবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা যা এই সরকারের সময় দেখলাম, বাংলাদেশের ইতিহাসে এমন সরকার সত্যিকারই আমরা দেখিনি। মানে মব এমন একটা অবস্থার মধ্যে চলে গিয়েছে, শিক্ষা ব্যবস্থাটা শেখ হাসিনার থেকেও এখন খারাপ। সব কিছু মিলে সত্যি আমরা ভালো নেই। তো যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পেজটি ফলো করে রাখবেন, আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ।